কুরআন কারীমের মধ্যে সূরা মুহাম্মদের শেষে এসেছে, যদি وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ, যদি তোমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও, ইসলাম পালনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানাবলী দিয়েছেন এগুলো থেকে পরিপূর্ণভাবে তোমরা মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে অন্য একটি জাতি তৈরি করবেন, যে জাতি তোমাদের মতো হবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, যদি কখনো এমন হয়ে যায় সমস্ত মুসলমান ইসলামের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস যেগুলো ইসলামের শিআর এগুলো রক্ষা করার জন্য মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করে নাই, তারা পিছপা হয়ে গিয়েছে, শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলেন, আল্লাহ তাআলা কাফেরকে মুসলমান বানাইয়া আল্লাহ তাআলা এই ইসলামের শিআরগুলোকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত বলেন? কিয়ামত পর্যন্ত। তাহলে এখন যদি মসজিদ এগুলো সংরক্ষণে যদি আমি নিজেকে লাগাতে পারি, তাহলে এটা মূলত আল্লাহ তাআলার প্রতি একটা বড় দয়া করে ফেললাম নাকি নিজে সৌভাগ্য অর্জন করলাম? বলে নিজে সৌভাগ্য অর্জন করলাম। মসজিদে কোনো কিছু দেওয়া, মাদ্রাসায় কোনো কিছু দেওয়া, ইসলামের জন্য কোনো কিছু করা, কোরআনের জন্য কিছু করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে কোনো কিছু করা, এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সফলতার জন্য এক বিশেষ দয়া। আল্লাহর পক্ষ থেকে সফলতার জন্য বিশেষ এক দয়া। এখানে যদি আমি অংশগ্রহণ করতে পারি, বরং আমি সফলতার দিকে আমি অগ্রসর হচ্ছি, আর যদি পিছপা হয়ে যায় তাহলে আমি নিজেকে সফলতার দিকে অগ্রসর করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বেঁচে থাকবো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, রাসূল এবং ইসলামের জন্য যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিআর হিসেবে উল্লেখ করেছেন সেগুলোর জন্য নিবেদিত প্রাণ হয়ে এবং সেগুলোর মহাব্বত অন্তরে লালন করে যখন যেভাবে প্রয়োজন, কখনো অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে কিংবা সমর্থন দিয়ে, যখন যেভাবে প্রয়োজন, বিপরীতমুখী কোনো ষড়যন্ত্র করে নয়, বরং কোনো কৌশল অবলম্বন করে নয়, যে কৌশলগুলো এগুলোকে পিছিয়ে নেয়, এগিয়ে নেওয়ার জন্য যেভাবে দরকার সেভাবে আমাদেরকে নিবেদিত প্রাণ থাকার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।